প্রিয় দর্শক, আজকে প্রতারণার শিকার যে মেয়েটি হয়েছে সেই মেয়ের সাথে কথা বলবো। তো আসলে কিভাবে সে এই বিকাশের মাধ্যমে প্রতারিত হলো, তো সেই বিষয়টা তার সাথে আমরা এখন সরাসরি জানবো এবং আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম শাকিলা সেতু। একটু জুড়ে বলেন, বোঝা যাচ্ছে না। আপনার নাম? আমার নাম শাকিলা সেতু। আচ্ছা, আমরা শুনলাম বাইরে থেকে যে আপনি নাকি 50,000 টাকা প্রতারিত হয়েছেন। কীভাবে হয়েছেন একটু বিস্তারিত আমাদের বলেন। আমার ভাইয়া বাহির থেকে সৌদি আরব থেকে 5,000 টাকা আমার বিকাশে পাঠিয়েছিল। সেটা আমি ওঠানোর জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু আমার বিকাশে ঢুকতে পারি নাই। পরে সেই জায়গার থেকে ফোন দিয়ে বলতেছে, তো আপনার বিকাশে টাকা আরও 5,000 টাকা গেছে। আমি বলছি না, আমার বিকাশে আর কোনো টাকা আসে নাই, আমার ভাইয়া যেগুলো দিচ্ছে সেটাই আছে। সে বলতেছে আপনার কোডটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন যদি আপনার কোডটা চালু করতে চান, তাহলে যে কোনো বিকাশের দোকানে যেয়ে এই এতগুলো টাকা পাঠাইতে হবে, মানে কিছু টাকা কতগুলো টাকা পাইতে হবে? সে বলতেছে আমারে বলতেছে 5 দিয়ে 4টা শূন্য দেবেন। আমি বলছি তাহলে তো 50,000 টাকা হয়, আমি এত টাকা ক্যাশ কই পাবো? আমি তো স্টুডেন্ট বললাম, আমি তো এত টাকা পাবো না। বলতেছে যে আপনার ক্যাশ দিতে হবে না, আমি একটা নাম্বার দেবো, সেই নাম্বারে কোনো বিকাশ থাকবে না, আপনি এই নাম্বারটা দিলে বোধহয় আপনার অ্যাকাউন্টও ঠিক হয়ে যাবে, আর অটোমেটিকলি দিলে আপনার টাকা ওই যেখান থেকে দিবে সেখানেই চলে যাবে, রিটার্ন হবে। আচ্ছা, আপনাকে যে 50,000 টাকা পাঠাইতে বললো, আপনি 5,000 টাকার জন্য 50,000 টাকা পাঠাতে রাজি হয়ে গেলেন? আমি তো রাজি হতে চাই না, সে আমাকে কন্টিনিউসলি ফোন দিতেই আসছে। আমি বলছিলাম পারবো না, সে 10টার থেকে ফোন দিতেছে, আমি ফোন ধরি নাই। আচ্ছা, আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে বান্দাবাড়ি, ঢাকা রিসোর্টের ওইখানে। বান্দাবাড়ি মানে কোন ইউনিয়ন? বল ইউনিয়ন। বল ইউনিয়ন, কালিয়াকুর, গাজীপুর। জি। বল ইউনিয়ন, কালিয়াকুর, গাজীপুর। হ্যাঁ। তারপরে আপনি এই 50,000 টাকা কিভাবে পাঠালেন? পরে উনিও আমার অনেকক্ষণ ফোন দিচ্ছে, অনেক যাবত 1 ঘন্টা যাবত উনি লাইনে আছে। আমি ফোন রিসিভও করি নাই, ধরিও নাই, মানে রিসিভ করে ফালাই রাখছে। আমি তার সাথে কোনো কথা বলতে চাইতেছি না। ঠিক আছে, যে আমার 5,000 টাকা গেছে গেছে, উনি আমার জোর জবরদস্তি করে বলতেছে যে তোমার অ্যাকাউন্টে তোমার ভাই আরও টাকা পাঠাবে, হ্যান ত্যান। এখন যদি তুমি না করো, তোমার অ্যাকাউন্টটা বন্ধ করে দেওয়া হবে, তোমার ভাইয়া তো জানবে না, অ্যাকাউন্টে তো টাকা আসতেই থাকবে, যেতেই থাকবে। এখন এটা তোমার ঠিক করতে হবে না? আমি বলছি হ্যাঁ, এটা ঠিক করতে হবে, এটা নিয়ে। পরে আমি আসছি, আমি কিছু পরে বলতেছে, আমি বলছি, আমার কাছে তো 50,000 টাকা ক্যাশ নাই, সে বিকাশ আলাদা তো আমার আগে তো ক্যাশ চাইবে, আমি কী করে তার ক্যাশ দিব? পরে বলতেছে যে তোমার ক্যাশ দেওয়া লাগবে না, তুমি বলবা যে টাকা ক্যাশ তোমার কাছে আছে, তুমি দিবা, রিটার্ন ওটা টাকা আসবে না। উনি আমার কোড বলবে, উনি টাকা আসবে না, টাকা ওনার ফোনেই থাকবে, শুধু তোমার মানে বিকাশটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, তারপরে কি আপনি যে ফুলবাড়ি বাজারে বিকাশের দোকানদারে বলছেন যে 50,000 টাকা পাঠানোর জন্য? হ্যাঁ। পরে উনি কি করছে? উনি পাঠাইছে, উনি আমার কাছে ক্যাশ চাইছিল। পরে উনি আমার বলতেছে যে আপনি ক্যাশের কথা স্বীকার করবেন না, যে বলবেন, কারণ ক্যাশ তো যাবে না, আপনি স্বীকার করে লাভ নাই, আপনি স্বীকার করেন না, আপনি অটোমেটিক চলে যাবে। উনি আমার ফোন দিচ্ছে, হ্যাঁ আমি তো বলে দিচ্ছি যে সেটা ঠিক গেছে, তো কয় হ্যাঁ আসছে, আপনারটা ঠিক হয়ে গেছে। তারপরে থেকে বলছে তো এখন কি হবে? হ্যাঁ তো বলতেছে টাকা গেছে গা, এখন আমার কাছ থেকে ক্যাশ চাইতেছে, আমি ক্যাশ কই পামু? আপনি এখন 50,000 টাকা আমার পাঠান, আমি তার ক্যাশ দিয়ে দেই। সে তো আমার আটকে দিচ্ছে, তারপর থেকে আমি ফোন ধরতেছে না। আচ্ছা, যে নাম্বারে টাকাটা আপনি পাঠালেন সেই নাম্বারটা আছে না আপনার কাছে? হ্যাঁ, আমার ফোনে নাম্বার আর আছে। ফোনে আছে? হ্যাঁ। তা এখন এই যে আপনি তো বুঝতে পারছেন যে এটা প্রতারক চক্র। হ্যাঁ, তা এখন এই প্রতারক চক্র যারা আছে তাদের বিরুদ্ধে কি আপনি অভিযোগ করতে চান বা তাদের বিচার চান? অবশ্যই। তাহলে তো আপনার থানায় গিয়ে মামলা করতে হবে কারণ প্রতারকের আমার বিরুদ্ধে। মতো আর জানি কেউ এরকম না হয়, আমি চাই এটার বিচার হোক। বা স্থানীয় গণ্যমান্য ব্যক্তি রয়েছেন, আসলে এরকম ঘটনা ফুলবাড়ি বাজারে এর আগেও ঘটেছে। তো আজকের যে বিষয়টা, সেই ঘটনাগুলা মেয়ের মুখ থেকে আমাদের গণ্যমান্য ব্যক্তি ফুলবাড়ি বাজারের ফুলবাড়ি বাজার বাণিজ্য সমিতির সাবেক সাধারণ সম্পাদক জনাব আবু সাইদ রাজা আছেন, আমরা তার সাথে কথা বলবো এবং বিষয়টা সম্পর্কে আপনাদেরকে অবগত করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আসলে একটা ঘটনা ঘটেছে ফুলবাড়ি বাজারে, এই বিষয়ে আপনার কি বক্তব্য? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এ ধরনের চক্র ইতিপূর্বেও ফুলবাড়িয়াতে বা ফুলবাড়িয়া সহ অন্যান্য আশেপাশের জায়গায় আমরা শুনেছি যে এরকম চক্র আছে। এটি একটি পরিকল্পিত চক্র। এই চক্রটার বিষয়ে ইতিপূর্বে যদি সুচারুভাবে অথবা মিডিয়ার মাধ্যমে এবং আইন শৃঙ্খলার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে হয়তো অতি বা জ্ঞান শক্তি থাকা অত্যাবশ্যক। সেই ক্ষেত্রেও আমাদের সচেতনতা বৃদ্ধি করাও অতীব জরুরি।
আমি আশা করি যে এই মেয়ের কাছ থেকে অর্থাৎ এই ছাত্রীর কাছ থেকে প্রয়োজনীয় তথ্য উদ্ঘাটন করে আমাদের ভিকটিম যারা এই ক্রাইমের সাথে জড়িত তাদেরকে ফাইন্ড আউট করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা অনতিবিলম্বে আমাদের উচিত। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। এখানে আমাদের একজন বা সাবেক মেম্বার রয়েছেন, তো আমরা সেই মেম্বার সাহেবের কাছে আসলে বিষয়ে কিছু জানতে চাবো। আসসালামু আলাইকুম। এই যে এখানে যে একজন ভিকটিম অর্থাৎ বিকাশে প্রতারণার যে একটা ঘটনা ঘটেছে এই বিষয়ে আপনি কি জানেন? আমি তো খবর পাই না, আপনি বলতাম আচ্ছা, কি খবর পাইছেন আপনি? যে তারা আটকে রাখছে, এই ভিকটিম অর্থাৎ যে প্রতারিত হয়েছে সে আপনার কি হয়? সম্পর্কে তো নাতি নাতিন হয়?